হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি নতুন টুলস নিয়ে আলোচনা করব। ইলাস্ট্রেটরে এই টুলসটির নাম হলো পাথফাইন্ডার। এই সেটিংস নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের বলতেছি, যদি আমার ভিডিওটি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাবার পথে সাহায্য করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তো চলুন শুরু করা যাক। এই পাথফাইন্ডার টুলসটি দেখানোর জন্য আমি দুইটি শেপ নেব। আমি রেক্টেঙ্গেল শেপ নিলাম। এটাকে আমি একটি নিলাম, আরেকটি অল্টার শেপে আমি আরেকটা শেপ নেব। এখন আমি এটাকে আরেকটি কালার দেব বোঝার জন্য। এখন আমার এখানে শেপ বিল্ডারের কাজ, আমি শেপ বিল্ডার দিয়েও যে কাজ করতে পারি, আমি পাথফাইন্ডার দিয়েও সেই কাজ করতে পারি। আমি আমার শেপ বিল্ডার দিয়ে আমার এই যে কাজ, পাথফাইন্ডার দিয়ে আমার সেই সেম কাজ। যদি আমি কোনো শেপকে ডিভাইডেড করতে চাই তাহলে আমি শেপ বিল্ডার অথবা পাথফাইন্ডার ইউজ করতে পারি। ধরেন আমি যদি এই দুটোকে সিলেক্ট করে শেপ বিল্ডার সিলেক্ট করি এবং এটাকে অল্টার শেপে মাইনাস করি তাহলে এরকম হয়ে যাবে। যদি আমি এটি সিলেক্ট থাকা অবস্থায় শেপ বিল্ডার সিলেক্ট করে এটাকে মাইনাস করি তাহলে এরকম হয়ে যাবে। আবার যদি আমি এটাকে মাঝখানেরটাকে মাইনাস করি, শেপ বিল্ডার সিলেক্ট করে যদি এই মাঝখানেরটাকে শুধু মাইনাস করি তাহলে এরকম হয়ে যাবে। তা আমি এই একই কাজ আমি পাথফাইন্ডার দিয়েও করতে পারি। বলতে পারেন শেপ বিল্ডার এবং পাথফাইন্ডার হচ্ছে কাজিনস। চলুন আমরা পাথফাইন্ডার দিয়েও কিছু ডিভাইডেডের অংশ দেখাই। এখন আমি যদি এখানে পাথফাইন্ডার না পেয়ে থাকি তাহলে আমরা কি করব, প্রথমে উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে আমি এখানে পাথফাইন্ডার লেখা আছে, এটা আমি সিলেক্ট করব। যদি আমি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল F9 প্রেস করি তাহলেও পাথফাইন্ডার পাওয়া যাবে। এখন আমি এই দুটোকে সিলেক্ট করে যদি আমি প্রথম যে টুলসটি আছে ইউনিট, এটিকে যদি আমি প্রেস করি তাহলে দেখেন কি পরিবর্তন হয়। এটি একটি শেপে পরিণত হয়ে যাবে। এটি কি হবে? একটি শেপে পরিণত হবে। এই হলো ইউনিটের কাজ। এখন আমি এটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি মাইনাস ফন্ট দেই তাহলে কি হবে, আমার এই পিছনের লেয়ার থেকে সামনের লেয়ার মাইনাস করে দেবে। দেখেন কি হয়, এরকম মাইনাস করে দেবে। এখন আমি এটি সিলেক্ট থাকা অবস্থায় যদি ইন্টারসেক্ট প্রেস করি তাহলে কি কাজ হবে, এটি বাকি এরিয়াগুলো কেটে দেবে এবং কমন এরিয়াটি রেখে দেবে। এই দেখেন এই কমন এরিয়াটিকে রেখে দিছে। এই হলো ইন্টারসেক্টের কাজ। এর পরের সেটিংস হলো এক্সক্লুড। এক্সক্লুডের কাজ হলো আমার এই দুই পাশের এরিয়াটি রেখে মাঝের এই এরিয়াটিকে কেটে দিবে। দেখেন এরকম ডিজাইন করবে। এটা যদি আমি আনগ্রুপ করে নিই, এটি সিলেক্ট থাকা অবস্থায় যদি, তাহলে দেখেন এটি আনগ্রুপ করলে এরকম হয়ে যাবে। এখন আমি দেখাবো পাথফাইন্ডারে আরো কিছু ডিভাইডেডের ফাংশন আছে যা শেপ বিল্ডার দিয়ে করা যায় না। যেমন এখানে প্রথম যে টুলসটি আছে তা হলো ডিভাইড। দেখেন এটি খুবই মজার। আমি যদি এটি সিলেক্ট থাকা অবস্থায় এটি ডিভাইড করে দেই তাহলে, এবং যদি আনগ্রুপ করে দেই, আমাকে কিন্তু ডিভাইড করলে এটি আনগ্রুপ করে নিতে হবে কারণ এটি অটোমেটিক্যালি গ্রুপ হয়ে যায়। এখন দেখেন আমার কি হলো, এগুলো এক একটি অংশে ভাগ হয়ে গেছে। এই হলো ডিভাইডের কাজ। এখন আমি দেখাবো পরের যে টুলসটি, তাহলে ট্রিম। ট্রিমের কাজ হলো আমার কিছু অংশ, মানে এই যে পিছনের লেয়ারটার এই যে এইটুকু অংশ যে গায়েব আছে এটি আমার
তো কোনো কাজে লাগতেছে না। এটি ট্রিম করে দিলে এটি অদৃশ্য কি হয় দেখেন, এটি আনগ্রুপ করে নিতে হবে। তাহলে আমার এই অংশটুকু আমার মাইনাস হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। এখন আমি যদি এটি সিলেক্ট থাকা অবস্থায় আবার মার্জ করি, মার্জ করলে আমার কি কাজ হয় দেখেন, এটারও যে কাজ, আবার এটার ট্রিমেরও যে কাজ, মার্জেরও সেই কাজ। দেখেন এটা যদি আনগ্রুপ করি তাহলে কি কাজ হয়, সেম কাজই হয়। এই দুইটি, এটার যে কাজ, ট্রিমেরও যে কাজ, মার্জেরও সেই কাজ। এখন আমি এটি সিলেক্ট থাকা অবস্থায় যদি ক্রপ করি, ক্রপ করলে আমার ইন্টারসেক্টর যে কাজ করেছে, ক্রপও আমার সেম কাজ। এই দেখেন এটি স্ট্রোকে পরিণত হয়ে গেছে। এখন যদি স্ট্রোক পয়েন্ট বাড়িয়ে দেয় তাহলে এরকম হয়ে যাবে। এই হলো ক্রপের কাজ। এখন আমি দেখাবো আউটলাইনের কাজ। আউটলাইনের কাজ কি? আউটলাইন এটি আমাকে স্ট্রোকে পরিণত করে দেবে। এটি আমাকে স্ট্রোকে পরিণত করে দিয়েছে। এখন আমি যদি এটাকে স্ট্রোক কালার দেই এবং এর স্ট্রোক পয়েন্ট যদি বাড়িয়ে দেই তাহলে এরকম দেখাবে, এরকম স্ট্রোক পরিণত হয়ে যাবে। এবং এটাকে যদি আমি আনগ্রুপ করি তাহলে এটি এরকম হয়ে যাবে। এটি এরকম স্ট্রোকে পরিণত হয়ে যাবে, এক একটি ভাগ আলাদা করে দিবে। এটি এক একটি ভাগ আলাদা হয়ে যাবে, এরকম ভাগ আলাদা হয়ে গেছে। দেখেন এই হলো আউটলাইনের কাজ। যদি আমি এটা এরকম করি তাহলে এটি নিচের লেয়ার থেকে উপর লেয়ার মাইনাস করে দিবে, নিচের লেয়ার মাইনাস করে দিবে, এরকম করে দিবে। এই হলো পাথফাইন্ডারের কাজ। তো গাইস, যদি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এগিয়ে চলার পথ সুগম করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট বি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।